হোয়াট আর দ্য মেজর ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মেজর ভ্যারাইটিস গুলো কি কি? দ্য সোসিওলজিস্ট হ্যাভ ফাউন্ড এ নাম্বার অফ ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ, সোসিওলজিস্ট গণ অনেক ধরনের ভ্যারাইটিস পেয়েছেন। দ্য মেজর ভ্যারাইটিস আর গিভেন বিলো, গুরুত্বপূর্ণ যেগুলো ভ্যারাইটিস আছে, প্রকার রয়েছে, সেগুলো উল্লেখ করা হলো। স্ট্যান্ডার্ড ভ্যারাইটি, ভাষার খুবই স্ট্যান্ডার্ড একটা ভিন্নতা ভ্যারাইটি, সেটা কি? দিস ইজ দ্য ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজেস দ্যাট ইজ ইউজড ইন দ্য নিউজ পেপার, বুকস, মাস মিডিয়া, ইএসএল, যেটাকে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়, সংক্ষেপে ইএসএল, লার্নিং, এডুকেশন and broadcasting it। তাহলে দিস ইজ দ্য ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড ভ্যারাইটি হচ্ছে এমন একটা ভ্যারাইটি যেটা সাধারণত নিউজ পেপার, বুকস, মাস মিডিয়া, ইএসএল, লার্নিং, এডুকেশন এন্ড ব্রডকাস্টিং এই সমস্ত সেক্টরে এই ভ্যারাইটিটা ব্যবহার হয়ে থাকে। দিস ইজ দ্য ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আর এই স্ট্যান্ডার্ড ভ্যারাইটি হচ্ছে একটা ফর্মাল ভাষা। দেয়ার ইজ ভ্যারাইটি এগেইন অফ দি স্ট্যান্ডার্ড ভ্যারাইটি, এই স্ট্যান্ডার্ড ভ্যারাইটির মধ্যে আবার কিছু পার্থক্য রয়েছে বা ভিন্নতা রয়েছে, সেগুলো কি কি? ফর এক্সাম্পল, স্ট্যান্ডার্ড আমেরিকান ইংলিশ এন্ড স্ট্যান্ডার্ড ব্রিটিশ ইংলিশ। এই ইংলিশটার মধ্যে আবার দুইটা ভ্যারাইটিস আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমেরিকান ইংলিশ, দ্বিতীয়টা ব্রিটিশ ইংলিশ। ডায়ালেক্ট, ডায়ালেক্ট ইজ দ্য রিজিওনাল অর সোশ্যাল ভ্যারাইটি উইদিন এ সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। ডায়ালেক্টটা হচ্ছে একটা সিঙ্গেল একক ভাষার মধ্যেও একটা সোশ্যাল ভ্যারাইটি, সামাজিক ভিন্নতা, হুইচ ডিফার্স ইন প্রোনাউন্সিয়েশন, গ্রামার এন্ড ভোকাবুলারি ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ থেকে উচ্চারণ, ব্যাকরণ এবং শব্দগত দিক দিয়ে ভিন্ন থাকে। এরপর রেজিস্টার্স কাকে বলে? রেজিস্টার্স আর ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট আর অ্যাপ্রোপ্রিয়েট টু এ পার্টিকুলার সোশ্যাল সেটিং। রেজিস্টার হচ্ছে ভাষার আরো একটা ভ্যারাইটিস বা এক প্রকার, যেটা পার্টিকুলার সোশ্যাল সেটিংস এ অর্থাৎ সামাজিক কোন নির্দিষ্ট সামাজিক ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, গ্রহণযোগ্য। ইট ক্যান বি এক্সপ্লেইন অ্যাজ এ পার্টিকুলার সেট অফ ওয়ার্ডস used by a group of people or profession in a particular setting। আর এইটাকে এইভাবে ব্যাখ্যা করা যায়, রেজিস্টারকে এইভাবে ব্যাখ্যা করা যায় যে এটা নির্দিষ্ট কোনো পের অথবা কোনো প্রফেশনের ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত একটা প্রকার। এরপর ইডিওলেক্ট, ইডিওলেক্টস কাকে বলে? ইডিওলেক্ট ইজ দ্য ইন্ডিভিজুয়াল অর পার্সোনাল ভ্যারাইটি অফ দ্য কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সিস্টেম। ইডিওলেক্ট হচ্ছে এককভাবে অথবা ব্যক্তিগতভাবে একটা কোনো ল্যাঙ্গুয়েজ কমিউনিটি একটা ভ্যারাইটি। ডিগ্লোসিয়া, ডিগ্লোসিয়া ইজ এ স্টেট অর সিচুয়েশন ইন হুইচ টু ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ কোএক্সিস্ট ইন এ স্পিচ কমিউনিটি। ডিগ্লোসিয়া হচ্ছে এমন একটা অবস্থা যেটা যার মধ্যে বা যে অবস্থাতে দুইটা ভিন্ন ভ্যারাইটিস কোএক্সিস্ট, সহাবস্থান করে বা একত্রে অবস্থান করে ইন এ স্পিচ কমিউনিটি, কোন একটা নির্দিষ্ট কমিউনিটি। পিটগিনস, পিটগিনস ইজ এ কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অফেন টার্মড অ্যাজ কন্ট্যাক্ট এ ভার্নাকুলার। এটাকে মূলত কোন স্বদেশীয় ভাষা হিসেবে টার্ম করা হয়, স্বীকৃতি দেওয়া হয়। ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ট্রেডার্স এন্ড সিমেন। এই ভাষা সাধারণত ব্যবসায়ীরা এবং সিমেনরা যারা সাগরে চলাচল করে তারাই এই ভাষাটার ব্যবহার করে থাকে বা এই ভ্যারাইটির ব্যবহার করে থাকে। ইট হ্যাজ নো নেটিভ স্পিকার। আর এই পিটগিন, এই ভ্যারাইটিসটার কোনো স্থানীয় বক্তা নেই। ক্রেওল, ক্রেওল ইজ এ কাইন্ড অফ পিটগিন দ্যাট হ্যাজ নেটিভ স্পিকার্স অফ ইটস ওন। ক্রেওল একটা ওয়ান কাইন্ড অফ পিটগিন যার স্থানীয় বক্তা রয়েছে বা এই ক্রেওলের স্থানীয় ভাবে ইউজ করা হয় এই ভ্যারাইটি। চিলড্রেন লার্ন ক্রেওলস অ্যাজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আর শিশুরা তারা এই ক্রেওলটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা শেখে, অর্থাৎ একজন শিশু জন্মগ্রহণ করার পরে যেই ভাষাটা শেখে, যেই ধরনটা শেখে, সেটাই হচ্ছে ক্রেওল। দিস আর দ্য ইম্পর্টেন্ট অর দ্য মেজর ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ। আর এগুলোই হচ্ছে ল্যাঙ্গুয়েজের মূল ভ্যারাইটিস দ্য সোসিওলজিস্ট হ্যাভ ফাউন্ড সো ফার, যা সোসিওলজিস্ট গুলো খুঁজে পেয়েছে। হোয়াট ইজ চাইল্ড ল্যাঙ্গুয়েজ? এই কিছুক্ষণ আগে আমরা চাইল্ড ল্যাঙ্গুয়েজ পড়লাম যে চিলড্রেন লার্ন ক্রেওলস অ্যাজ দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এই চাইল্ডরা যে ল্যাঙ্গুয়েজটা শিখে সেইটা। দ্য টাইপ অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই ইয়ং চিলড্রেন হু আর স্টিল লার্নিং দেয়ার মাদার টাং ইজ কল্ড চাইল্ড ল্যাঙ্গুয়েজ। যেই ভাষা শিশুরা এখনো শিখতেছে, অর্থাৎ তাদের শেখার সময় শেষ হয় নাই, আর যেইটাকে মাদার টাং হিসেবে তারা শিখতেছে, সেইটাই হচ্ছে চাইল্ড ল্যাঙ্গুয়েজ। চাইল্ড ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্ট লার্নিং ইন সেন্টেন্স স্ট্রাকচার এন্ড ওয়ার্ড ফর্ম। আর চাইল্ড ল্যাঙ্গুয়েজটা অ্যাডাল্টেড অর্থাৎ আমরা যারা বা অ্যাডাল্ট পারসন তাদের থেকে আলাদা। কোন কোন ক্ষেত্রে? ইন সেন্টেন্স স্ট্রাকচার এন্ড ওয়ার্ড ফর্ম, শব্দের বাক্যের গঠন দিক দিয়েও এবং শব্দের গঠন দিক দিয়েও আলাদা। ফর এক্সাম্পল, এ চাইল্ড উড অফেন সে হোয়াই নট ইউ কামিং। একজন শিশু সাধারণত এটা বলবে যে হোয়াই নট ইউ কামিং, তুমি কেন আসতেছো না। হোয়ার অ্যাজ অ্যান অ্যাডাল্ট স্পিকার উড ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দিস এক্সপ্রেশন লাইক। আর এর পরবর্তীতে একজন অ্যাডাল্ট ব্যক্তি বা বক্তা তিনি শুদ্ধ ফর্মটা বলবেন, যেটা হবে হোয়াই আর ইউ নট কামিং, কেন তুমি আসতেছো না। তার মানে হচ্ছে শিশুরা যে ভাষাটা শিখবে তাদের মধ্যে অবশ্যই অ্যাডাল্টের চেয়ে পার্থক্য থাকবে ভাষার গঠন
গত দিক দিয়েও ব্যাকরণগত দিক দিয়েও, যেটা এই উদাহরণের মাধ্যমে দেওয়া হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতে একজন অ্যাডাল্ট ব্যক্তি, অ্যাডাল্ট স্পিকার এই সঠিক ফর্মটাই উল্লেখ করবে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ছোট একটা কোশ্চেন, এটা ব্রড কোশ্চেন হিসেবে আসে, অনেকবার আসছে। মেনশন দা স্টেজেস অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপ, এটা স্টাডি গাইডে দেখবেন, বিগত সালের কোশ্চেনে দেখবেন যে এই কোশ্চেনটা অনেক বছর আসছে। গত বছর সম্ভবত এই কোশ্চেন আসছিল ব্রড কোশ্চেনে, তাহলে এই বছর আসলে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। শুধুমাত্র 5টা স্টেজ থাকবে, শিশুরা কোন কোন স্টেজে কোন কোন ভাষা শেখে। তাহলে এটা শুরু করি আমরা। মেনশন দ্য স্টেজেস অফ চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট গ্রুপ। লিঙ্গুইস্টিক স্টাডিজ হ্যাভ রিভিলড এ সিরিজ অফ সোশিয়াল স্টেজেস ইন চিলড্রেন। লিঙ্গুইস্টিক স্টাডিজ অর্থাৎ ভাষার যে স্টাডিজটা, সেটা রিভিল করেছে অনেক রকমের গুরুত্বপূর্ণ স্টেজেস, যার মাধ্যমে শিশুরা ভাষা শেখে। অ্যাজ দে মাস্টার দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে শিশুরা তাদের স্থানীয় বা নেটিভ ভাষাটা শেখে। দ্য স্টেজেস ক্যান ভ্যারি ফ্রম চাইল্ড টু চাইল্ড। আর এই ধাপগুলো, যে 5টি ধাপে শিশুরা ভাষা শেখে, সেই ধাপগুলো এক শিশু থেকে অন্য শিশু আলাদা হতে পারে। বাট দ্য সিকোয়েন্সেস অফ স্টেজেস সিমস টু বি দ্য সেম ফর অল চিলড্রেন ইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। কিন্তু এই স্টেজ সিকোয়েন্স গুলো সকল শিশুর ক্ষেত্রেই একই রকম হবে যখন তারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখতেছে বা তাদের মাতৃভাষা শিখতেছে। টার্ন, নাইস এন্ড ব্রাউন হ্যাভ ক্লাসিফাইড 5 স্টেজেস ইন দ্য লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্টস অফ চিলড্রেন। এই সমস্ত ভাষাবিদগণ তারা শিশুদের ক্ষেত্রে 5টি স্টেজের কথা উল্লেখ করেছেন বা খুঁজে পেয়েছেন ভাষা শেখার ক্ষেত্রে। দ্য স্টেজেস আর, সেই ধাপগুলো হলো দ্য পিরিয়ড অফ প্রি লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট। এইভাবে আসে, আর নতুন করে কোনো সংযোগ করতে হবে না বা কোনো ওয়ার্ড যুক্ত করার দরকার নাই, যদি আসে এইভাবেই হুবহু দিয়ে দিবে। দ্য পিরিয়ড অফ প্রি লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে 0 থেকে 10 মাস পর্যন্ত সময়টাকেই বলা হয় দ্য পিরিয়ড অফ প্রি লিঙ্গুইস্টিক পিরিয়ড। তারপর 2 নম্বর হচ্ছে দ্য পিরিয়ড অফ সিঙ্গেল ওয়ার্ড আটারেন্স, অর্থাৎ 12 আর 6 18 মাস পর্যন্ত দ্য পিরিয়ড অফ সিঙ্গেল ওয়ার্ড আটারেন্স, অর্থাৎ একটা শব্দের উচ্চারণ তারা এই সময়টা করে থাকে। এরপরে নেক্সট স্টেজ হচ্ছে, এরপরে দিস পিরিয়ড ইজ অলসো কল্ড দ্য হলোফ্যাস্ট্রিক স্টেজ। আর এই পিরিয়ডটাকে হলোফ্যাস্ট্রিক স্টেজ বলা হয়। এটাও গুরুত্বপূর্ণ, এই তথ্যটাও অ্যাড করে দিতে হবে। 3 নং দ্য পিরিয়ড অফ টু ওয়ার্ড আটারেন্স, যেই সময়টা 2টা করে শব্দের উচ্চারণ করবে শিশুরা, তা হচ্ছে 1.6 বছর থেকে 2.0 বছর পর্যন্ত। অর্থাৎ 18 মাস থেকে শুরু করে 24 মাস পর্যন্ত শিশুরা সচরাচর 2টা করে শব্দ উচ্চারণ করবে। দিস পিরিয়ড ইজ অলসো কল্ড দ্য টেলিগ্রাফিক স্টেজ। আর এই স্টেজটাকে বা এই সময়টাকে টেলিগ্রাফিক স্টেজ বলা হয়। দ্য পিরিয়ড অফ 3 ওয়ার্ড আটারেন্স, সেই সময়কাল হচ্ছে 2.0 বছর থেকে 3.0 বছর পর্যন্ত। অর্থাৎ 24 মাস থেকে কত হচ্ছে 36 মাস পর্যন্ত এই শিশুরা 3 ওয়ার্ড আটারেন্স করে, 3টা করে ওয়ার্ড উচ্চারণ করবে সচরাচর। আর দিস পিরিয়ড ইজ অলসো কল্ড দ্য পিরিয়ড অফ সিম্পল সেন্টেন্সেস। আর এই সময়টাকে সাধারণত সিম্পল বাক্য, সাধারণ বাক্য সময়কাল বলা হয়। ছোট ছোট বাক্য বলবে শিশুরা এই সময়টা। 5 নং হচ্ছে দ্য পিরিয়ড অফ অ্যাডভান্স স্টেজ। অ্যাডভান্স স্টেজ হচ্ছে দি স্টেজ লাস্ট ফ্রম 3, তাহলে দ্য পিরিয়ড অফ অ্যাডভান্স স্টেজ, এই অ্যাডভান্স স্টেজের সময়কাল হচ্ছে দি স্টেজ লাস্ট ফ্রম 3 বছর থেকে 5 বছর পর্যন্ত। এই সময়টা হচ্ছে পিরিয়ড অফ অ্যাডভান্স স্টেজ। এ হচ্ছে শিশুদের ভাষা শেখার ধাপগুলো। তো আশা করি এই কোশ্চেন গুলো পড়ে নেবেন। এগুলোর মধ্যেই আজকে যা পড়লাম মিনিমাম 1টা 2টা কোশ্চেন ইনশাল্লাহ আসবে।